আমি আইসক্রিম হাতে বাবার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও নেই। জাস্ট বাবা, বুড়ো দাদু কেমন করে হাঁটে বাবা? বুড়ো দাদু আমার তো মানে হ্যান্ড ওয়াশ ফেস ওয়াশের থেকে বেশি কার্যকরী। ও হ্যান্ড ওয়াশে হাত এত পরিষ্কার হয়, মুখ ভালো পরিষ্কার হয়, এজন্য আমি হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ। আচ্ছা আচ্ছা, তোমার কত বড় সাহস, টুকায় দেখে এসব বলতে। তুমি যে সবার কি প্রিয়, আমার মাঝে মাঝে হিংসে হয়, তোমাকে বেশি ভালোবাসে সবাই। সকাল সকাল বাবার ছেলের উইকেন্ড করে ঘুরতে যাওয়া। টাটা বাবা, টাটা। টাটা দাও। দেবেও না, আমাকে এখন চেনেই না। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের ব্রেকফাস্টে কি রয়েছে? মা ব্রাউন ব্রেড খাবো। আর তোমরা কি খাচ্ছ? সিরা আর দই চিড়ে কলা খেয়েছে। বাড়িতে এলো ওয়াশিং মেশিন। ও মা, ও যে এই যে দুম করে ওয়াশিং মেশিনটা বুক করলো আমাদেরকে না জানিয়ে। দন্ত বিকাশ এটা করছো, কিন্তু ও যে না বলে সারপ্রাইজ দিল। এটা খুব প্রয়োজন ছিল আমাদের, হ্যাঁ বুঝতে পেরেছি। এবার ওয়াশিং মেশিন এখানে সেট করা হচ্ছে আমাদের বারান্দাতে। এনার এত দাবি, তার কারণ মনে করছে বাবা ওকে ছেড়ে চলে যাচ্ছে ঘুরতে, ওকে না নিয়ে বাবার পেছন পেছন ধাওয়া করেছে। না, ওকে নিয়ে যাও না গ্যারেজে। কি হয়েছে? কারণ ও না হলে জেদ করেই যাবে। নিয়ে যাও, নিয়ে যাও। আমি এক হাতে কোলে নিয়ে সারাটা তুলতে পারি না। তাহলে কি একসাথে বেরোবো? একেবারে বেরিয়ে যাবো? তাহলে আমরা একসাথে বেরোচ্ছি। চল। বাবাকে কিভাবে ধরেছে! কি যাবে না, ও কারোর কাছে যাবে না। ও বুঝে গেছে শনিবার মানে বাবার সাথে থাকার দিন। আবার হাসি বেরিয়ে গেছে, দেখো। দুধ তো বুড়ো বুঝে গেছে যে আমি ফলস কান্না কেটে জিতে গেলাম। আসলাম। তোমার আজকে কোনো স্পেশাল প্ল্যান আছে? না, যাবে না কোথাও? কেন, সন্ধ্যাবেলায় যাও তো। যথারীতি আজকে শনিবার, এবং শনিবার মানে আমাদের ঘুরতে বেরোনো। বেরিয়ে গেছি আমি, সপ্তর্ষ, আর্য। এখনো বাপ ছেলে ওঠেনি গাড়িতে, আমি আগে উঠে গেলাম। সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হলো ভ্যাকসিনের দিন আমরা লেন্স কার্টে গেছিলাম চশমা ঠিক করতে। এবার আমাদেরকে বলেছিল যে কয়েকদিন লাগবে। এবার সেই জায়গা হলো সেই সাউথ সিটি মানে যাদবপুরের ওখানে। এবার আমাদেরকে অত দূর এখন মধ্যমগ্রাম থেকে যেতে হবে। বেলা বাজে দুপুর 1:30। চলে এসেছে। হ্যাঁ, আগে চশমা নিয়ে তারপরে বাকি আরো যাবতীয় সারাদিনে কি কি করি হই হুল্লোড় সেটা প্ল্যান করব। শোনো, আমাকে একটা আদর করে দাও তো। ওলে বাবা, হাই বলো। হাই। তেজ নেই কেন? হ্যাঁ, তেজ কোথায় গেল? এখন সামনে বসছি না, আর যখন ঘুমাবে দুপুরে ঘুমটা দিয়ে নিক, তারপরে কি সামনে বসবো। ওকে। প্রচন্ড ব্যস্ত, খুব টায়ার্ড আজকে। সকাল থেকে ওয়াশিং মেশিন জন্য লাইনের জন্য প্লাম্বার এসছে, তারা কাজকর্ম করছে ওখানে। এই কাজ শেষ করলাম করে এখন আবার বেরোচ্ছি, যেটা আমার রোজকার রুটিন থাকে স্যাটারডে। কতগুলো সময় পরে, কতটা রাস্তা পেরিয়ে ফাইনালি চলে এসেছি আমাদের চশমার দোকানে। মানে বাপরে, এক চশমা কিনতে গিয়ে এত দূর। তো যাই হোক, এখন অপেক্ষা করছি গাড়িটাকে কোথাও দাঁড় করাতে পারি কিনা। আর এই যে ততক্ষণে আমার সোনা বাবার ঘুমিয়ে গেছে একটা। দোকানের সামনে আমরা নর্মাল দিনে পার্কিং করলেও আজকে কিছু বিশেষ কারণে আমাদের সার্জেন পার্ক করতে দেয়নি। তো এখন একটা জানি না কোনো একটা র্যান্ডম প্লেসে পার্কিং করছি, গাড়ি যেন ঠিক থাকে। সব তোর জুতোটা দাও, সামনে রয়েছে। চলো বাবা, জুতো পরি। আমরা বেবি শার্কের জুতো পরি, তাই না? চলো। কোথায় সপ্তাহ? এটা রাসবিহারি। ফাইনালি এসে পৌঁছলাম লেন্স কার্টে। বাপরে, ও হ্যাঁ, এটাতে ফ্রেমটা কতটা মানে কেমন লাগছে? কি ক্লিয়ার দেখছি। এতদিন মনে হচ্ছে যেন একটা লেয়ার পড়েছিল, একদম ক্লিয়ার। আজকে সোনা বাবা কিছু ধরাধরি করছে না, ওকে একটা কার দিয়ে দিয়েছি, ওই গাড়ি নিয়েই এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। আগের দিনই যেমন এটা ওটা ধরাধরি ওসবের থেকে আজকে লক্ষ্মী ছানা।
ছেলে এখন অপেক্ষা করছে বাবার, আর যেহেতু এতটা পথ হেঁটে আসতে হয়েছে তাই সপ্তর্ষ বললো যে এখানে যেন আমরা দুজন ওয়েট করি, ও গাড়ি নিয়ে আসছে। আর এই আশেপাশে প্রচুর পুলিশ রয়েছে, এখানে একটা পুলিশের গাড়ি, এখানে একটা পুলিশের গাড়ি, ওখানে অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, হয়তো স্পেশাল কেউ আসবেন। এসে 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 বাবা চলে এসছে, চলো চলো বাবার কাছে যাবো, আয় আয় আয়। চলে গেলাম কিন্তু আমি, ছেড়ে চলে গেলাম। বাবা টাটা টাটা। বাবা কই, বাবা কই, কোথায় বাবা কই, বাবা কই, ওইদিকে ওই বাবা, ওই তো চলে এসছে বাবা, ফাইনালি চলে এসেছে, ওই যে বাবা, ওই চলো চলো বাবা বাবা বাবা, ধরো ধরো ওকে ধরো। এইটা কি খাবে রে? এর মধ্যে ম্যাঙ্গো রয়েছে, বানানা রয়েছে, ভালো খেতে, ভালো ভালো খেতে, হ্যাঁ ভালো খেতে, পছন্দ হয়েছে। কি করছিস রে আচ্ছা? এই যে আমার ল্যাদোস কুটকুট এখানে ল্যাদ খাচ্ছে। এই তোমার কোন দিকে ওটা অফিস? ডান দিকে না বাম দিকে? ওই তো ওই যে মোটামুটি আগে 22 তলায় ছিল, এখন 18 ফ্লোরে এসেছে। আগে 1300 স্কয়ার ফিট ছিল, এখন 1700 স্কয়ার ফিট হয়েছে। ওই যে সবুজ যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, নাম কি জানো? ইমাজিকা না? সবুজ বিল্ডিং কোথায়? এটা তো একটা সিমেন্ট। সরি বিল্ডিংটা সবুজ না, কিন্তু ওই যে সবুজ সবুজ ঝোলানো আছে কাপড়, ওইটা বিল্ডিংটার নাম কি বলে দাও? এটা ইমাজিন টেক পার্ক। তুমি কবে শিফট করছো এই অফিসটাতে? ডিসেম্বর জানুয়ারিতে সম্ভবত, মানে নেক্সট ইয়ার, বুঝিসাও? হ্যাঁ, সপ্তর্ষর অফিস। সপ্ত সন্ধে হয়ে গেল, আছি নিউ টাউনে। এবার তুমি কি করবে বলো তো? দিনটা এই যে আমাদের উইকেন্ডটা, আমাদের শনিবারটা জাস্ট চশমা আনতে গিয়ে কেটে গেল। কি হবে এবার? এই যে এখন নিয়ে যাচ্ছি সিটি সেন্টার 2 তে যাচ্ছি আমরা, সিসি 2 তে গিয়ে আইসক্রিম খাইয়ে দেবো, ব্যাস। আইসক্রিম খাইয়ে দিই কি ওটা সান্ত্বনা পুরস্কার? 7 খুন মাপ হয়ে যাবে। বাও, আজকে কেমন ভিড় মনে হচ্ছে? ভিড় তো অবশ্যই থাকবে, শনি রবিবারে সবার ছুটি, সবাই ঘুরতে বেরোয়, আড্ডা দিতে বেরোয়, কেউ খেতে বেরোয়, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বেরোয়। কোথায় যাবো? আইসক্রিম খাবো, চলো। ঘুরে ঘুরে গাড়ি দেখছে সব, তো গাড়িতে চড়াতে হবে। ওই দেখো ঘুরে ঘুরে গাড়ি দেখছে। ওই দিকে রয়েছে আইসক্রিম, ক্রিম এন্ড ফাজ। ওই যে ক্রিম এন্ড ফাজ। কি হবে তুমি? একটা বাটারস্কচ প্রলাইন নর্মাল ওয়াফেল বলে, একটা ভ্যানিলা ক্রাঞ্চ। এসো এদিকে চলে এসো বাবা, এদিকে চলে এসো, খাবো আইসক্রিম, খাবো আইসক্রিম খাবো। কোথায় গেল? থ্যাংক ইউ। আমি আইসক্রিম হাতে বাবার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও নেই। জাস্ট কোথায় দৌড়ে বেড়াচ্ছে, কোথাও নেই। এদিক দিয়েই একটু আগে দৌড়ে বেড়াচ্ছিল। কোথায় খুঁজবে এবার এত ভিড়ের মাঝে বাপ ছেলেকে? একটা বসার জায়গা পর্যন্ত নেই, এত ভিড় আজকে। ওই যে, আরে আমি তোমাদের সব জায়গায় খুঁজে যাচ্ছি। বাবা আইসক্রিম, এই যে বাবা, গাড়ি ব্রেক করো, খুশি। চলো চলো, দেবো দেবো দেবো, দাও 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 এখনই। ওর কিন্তু ওই চিৎকার করবে, অস্ত্র হিসেবে চিৎকার করবে। এই পড়ে আছে, আইসক্রিম পড়ে আছে। ই মা, তুমি তোকে মাখিয়ে দিলে, চামচ ওকে দিতেই হবে। আরে যে তোমার জন্য এনেছি এটা, আমি আমার জন্য আনিনি। নাও। এসে গেছে আমাদের প্রো আইসক্রিম থেকো। যা, এবার কি হবে না, ওর জন্য মানে 10টা চামচ নিয়ে আসতে হবে আমাদেরকে। ভালো বাবা, ইয়াম ইয়াম। কি অবস্থা দেখো, আমার জন্য এনেছে, কে খাচ্ছে দেখো, সাবার করে দিল। চশমাটা কিন্তু সেই হয়েছে, এক ঘর হলো, হ্যাপি লাগছে, হ্যাপি। এটা কি খাওয়া সব? তো বাবা হতে গেলে কত ক্রিয়েটিভ হতে হয় না, প্যারেন্ট হতে গেলে। অনেকগুলো উঠে গেছে একেবারে। বাবা বাবা, ও বাবা এদিকে এদিকে, এই যে পাপা, এই যে পাপা, এই যে পাপা। পাপা বুড়ো দাদু কেমন করে হাঁটে? পাপা বুড়ো দাদু, দৌড়ো দৌড়ি দাপা দাপি সব হলো, এখন চলো বাড়ি, চলো বাড়িতে অনেক কাজ আছে। কত দাবি কত কম, এই সবে ঢুকলে আইসক্রিম খেয়ে ব্যাস বাড়ি। ঢুকো, শপিং টপিং করো একটু। জাস্ট এই যে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, একসাথে হাসি খেলছি, নাচছি, দ্যাটস অল।
এবার বাড়ি গিয়ে একটা দারুণ দেখে ডিনার বানাবো, মা অর্ধেক আমি অর্ধেক 50-50 করে। যাও ঘরে নিয়ে যাও, মাথা খেয়েছে রে। বাড়িতে ঢুকেই কোনো কথা না, সবার আগে শুরু হয়ে গেছে অটো চালানো। কেমন হলো দাদা আজকে ঘোরাঘুরি? ও ঠিক আছে, সব ঠিক আছে, ওকে ওকে। চলে এসেছি আমার সুন্দরী শাশুমার কাছে। হ্যালো শাশুমা। হ্যালো। কেমন করে কাটালে সময়টা? ওই মন্দিরে গেলাম। মন্দিরে গেছিল, দেখছিলা? এই এ বাবা, ওটা কি বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে? এখানে মা করেছে চিংড়ি পোলাও। মা একটু ওপেন করবো না করবো না? করবো, ওকে। ওয়াও, গেল ধোয়াতে। এটা পরে প্রপারলি দেখাবো। আর এখানটাতে আমি এখনো শুরু করছি। কে এলো দেখো, শুরু করছি কেবল। এই যে চিকেন ম্যারিনেট করে রাখা ছিল, তো এখানে হচ্ছে একদম স্পেশাল ঝাল ঝাল মাখা মাখা লালচে কালচে চিকেন কষা, যেটা আমার বড় পছন্দ করে। বাইরে হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি। থ্যাঙ্ক গড যে আমরা সময় মতো বাড়িতে পৌঁছে গেছি। বাইরেও আমি ঘরের জানলাটা খুলে দিই। সব তো ঘরের জানলাটা খুলে দাও না, একটু হাওয়া ঢুকবে। হেভি আছে, হেভি, দারুন দারুন দারুন, একদম নতুন। দুজনেরটাই হেভি আছে। লুকই চেঞ্জ হয়ে গেছে। কি হেভি হয়েছে সেটা কও। চশমা। আতা কালানে তুমি কাকে যেন বলো? আতা কালানে কাকে বলো? আমি বলছি না তোমাকে, তুমি যেন কাকে কাকে আতা কালানে বলো। একটু আয়না নিয়ে নিজেরে কও তুমি কি করছো, একটু ধন্যের কাজটা করে দাও একবার। কি করছো? হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, হ্যান্ড ওয়াশকে ফেস ওয়াশ হিসেবে ইউজ করেছি। হ্যাঁ, এটা কি হয়েছে তাই না বলো? বলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শরীরে, ঠিক আছে? যেটা দিয়ে খেতে হয়, মারতে হয়, লিখতে হয়, এটা মুখেতে মারতে হয় না। হাত সবসময় পরিষ্কার রাখতে হয়, মুখের থেকে হাত পরিষ্কার রাখা জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার তো মানে হ্যান্ড ওয়াশ ফেস ওয়াশের থেকে বেশি কার্যকরী। ও, হ্যান্ড ওয়াশে হাত এত পরিষ্কার হয়, মুখ আরো ভালো পরিষ্কার। হ্যাঁ, তো এজন্য আমি হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ। আচ্ছা আচ্ছা, তুমি ভালো কথাটা বললে, কিন্তু তাহলে সবার তোমার কথাটাই মানা উচিত। 10 হ্যাঁ, মানে ওই যে 2 মিনিটে হাত না ধুয়ে 2 মিনিটে মুখ ধোয়া উচিত। একটা হ্যান্ড ওয়াশ কিনলে মুখ হাত ধুতেই কাজে যায়। তো তাহলে তোমার বডি ওয়াশও কেনার দরকার, শ্যাম্পু কেনার দরকার। হ্যান্ড ওয়াশ দিয়ে সব সারা পুরো পুরো কোনো দিক দিয়ে জার্মি ঢুকবে না। তাহলে এই আইডিয়াটা করোনার সময় প্রয়োগ করতে হতো। খুব ভালো আইডিয়া দিলে আমাদের। হ্যাঁ, আমাদের দর্শক বন্ধুদের তোমার আইডিয়াটা ফলো করা উচিত কিন্তু অ্যাকচুয়ালি। হ্যান্ড ওয়াশ কিনি সারা বডি দিয়ে ইউজ করি। সব কোম্পানি সব বিজনেস পলিসি। তারপর ও আরেকটা জিনিস, দ্বিতীয় গুণ দেখাচ্ছি। ওইদিকে আমার ক্রিম মাখবে, যে আমার সিরাম মাখতেছে। হ্যাঁ, তো ওনা গন্ধওয়ালা জিনিস খুব পছন্দ করে, টুকায়। আর এই যে মেয়েদের এই প্রোডাক্ট গুলোতে ভালো গন্ধ। এটা মেয়েদের না, এটা ইউনিসেক্স। এই যে দাদা, হ্যালো। এখানে রয়েছে মায়ের বানানো স্পেশাল চিংড়ি পোলাও, আর ওখানে আমার বানানো জল ছাড়া তোমার পছন্দের চিকেন কষা। খায় কম কেমন হয়েছে? এটা হলো কমপ্লিমেন্ট, ফার্স্ট কমপ্লিমেন্ট। বড্ড গরম। কি বলবো, এই তো খাইতে পারতেছি না আমি। খাইতে পারলে না বলবো টেস্ট কেমন। তুমি একটা জোকার, তুমি কি সেটা জানো? কেউ জানে, আমি করছি না। ও বাবা, তোমার যদি এসব কই, তোমার দর্শক বন্ধুদের মধ্যে আছে, ভিউয়ার্সরা আমাকে দেবে নে বলে তোমার কত বড় সাহস, টুকাই দেখে এসব বলতে। তুমি যে সবার কি প্রিয়, আমার মাঝে মাঝে হিংসে হয়, তোমাকে বেশি ভালোবাসে সবাই। আমি নাম ধরে বলতে পারবো কারা কারা জানো। আজ অব্দি তোমার সঙ্গে যদি কিছু উল্টো পাল্টা করেছি, আমাকে সবাই কমেন্টে বকা দেয়। একটা বুলটি ঘোষ, যার নাম রিয়াঙ্কা ঘোষ, একজন রয়েছে মুন সাহা, তারপর মানে অনেক অনেক। আমি এই দুজনের নাম আপাতত মনে পড়ছে, তারা যদি ব্লগটা দেখে তারা জানতে পারবে। টুকাই দেখে কিছু বলা যাবে না। জাস্ট চিকেনের আউটার লুক আজকেরটা তুমি 10-এ 6 পেয়েছো, আগের দিনটা 10-এ 8 পেয়েছি। আউটার লুকটা আগের দিনটা বেটার, কারণ আগের দিনটা বেশি কালো হয়েছিল। মানে যত কালো হবে তত ভালো হবে, এটা কোনো কথা বলে? এটা কোনো ভালো মানেই ভালো। যা তা ভাই, টেস্ট তো তুমি 10-এ 10 আগের দিনও পাইছো, আজকে 10-এ 10ই পাইছো। ও টেস্টে তাই। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত হোক, বিকজ আমাদের আবার আগামীকালকে স্পেশাল প্ল্যান রয়েছে। তোমার ইউএসএ এর দিদির সাথে আমাদের দেখা করতে যেতে হবে। অনেক 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 হিউজ প্ল্যান। তো এখন আমি ব্লগটা শেষ করি, তাড়াতাড়ি আমাদের ঘুমিয়ে পড়তে হবে। টাটা বলে দাও। টাটা, সবাই ভালো থেকো। যারা আমার পাশে রয়েছে, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।